আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম বৃহত্তম ও চূড়ান্ত নিদর্শন সম্পর্কে একটি সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা প্রত্যক্ষ করবে তখন সবাই ঈমান আনতে চাইবে। কিন্তু সেই সময় এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে এর আগে বিশ্বাস স্থাপন করেনি কিংবা বিশ্বাস অনুযায়ী সৎকর্ম সম্পাদন করেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে বস্তুবাদী চিন্তাধারা ও অবিশ্বাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণীকে প্রকৃতির নিয়মের পরিপন্থী এবং বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলে মনে করে এসেছে। তাদের প্রশ্ন ছিল, বিলিয়ন বছর ধরে নির্দিষ্ট অক্ষে ঘূর্ণায়মান একটি গ্রহ কিভাবে হঠাৎ বিপরীত দিকে ঘুরতে পারে? কিন্তু একবিংশ শতাব্দীর আধুনিক মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট পর্যবেক্ষণ, জিপিএস ট্র্যাকিং এবং ভূতাত্ত্বিক গবেষণা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আনছে। অনেকের মতে এসব তথ্য পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনাকে কেবল কল্পকাহিনী নয়, বরং এক গভীর মহাজাগতিক পরিবর্তনের সম্ভাবনার সম্পর্কিত করে দেখার সুযোগ সৃষ্টি করেছে। এই আলোচনার প্রথম বিষয় হল পৃথিবীর ম্যাগনেটিক নর্থ পোল বা চৌম্বকীয় উত্তর মেরুর অস্বাভাবিক আচরণ। ভৌগোলিক উত্তর মেরু স্থির থাকলেও পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহার প্রবাহের কারণে চৌম্বকীয় মেরু ক্রমাগত স্থান পরিবর্তন করে। অতীতে এটি কানাডার আর্কটিক অঞ্চলে অবস্থান করত এবং প্রতি বছর মাত্র 10 থেকে 15 কিলোমিটার বেগে সরত। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে এর গতিবেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি দ্রুত গতিতে কানাডা থেকে সাইবেরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই পরিবর্তনের কারণে বৈশ্বিক নেভিগেশন ব্যবস্থা ও সামরিক বিমান চলাচলের তথ্য হালনাগাদ করাও জরুরি হয়ে পড়েছে। অনেকের মতে এই পরিবর্তন পৃথিবীর গভীরে চলমান জটিল প্রক্রিয়ার একটি সতর্ক সংকেত, যা ভবিষ্যতে আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র আমাদের জন্য একটি অদৃশ্য সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। এটি মহাকাশ থেকে আগত ক্ষতিকর সৌরঝড় ও কসমিক রেডিয়েশনের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোয়ার্ম স্যাটেলাইটের তথ্য অনুযায়ী গত 2 শতাব্দীতে এই চৌম্বকীয় ঢালের শক্তি কিছুটা হ্রাস পেয়েছে। বিশেষ করে দক্ষিণ আটলান্টিক মহাসাগর ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে একটি দুর্বল অংশ তৈরি হয়েছে, যাকে বিজ্ঞানীরা সাউথ আটলান্টিক অ্যানোমালি নামে অভিহিত করেছেন। এই অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করার সময় অনেক স্যাটেলাইট ও মহাকাশযানকে অতিরিক্ত বিকিরণ থেকে রক্ষা করার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। কিছু গবেষক মনে করেন এই ঘটনাগুলো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের দীর্ঘমেয়াদী পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে মূলধারার বিজ্ঞান এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি যে এটি পৃথিবীর ঘূর্ণনের বিপরীতমুখী হওয়ার পূর্বাভাস। এদিকে পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত কঠিন কেন্দ্র বা ইনার কোর সম্পর্কেও নতুন গবেষণা বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পুঁতে পরিণত হয়েছে। ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে গবেষকেরা ধারণা করেছেন যে ইনার কোরের ঘূর্ণনের গতি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। এই পরিবর্তন পৃথিবীর অভ্যন্তরীণ গতিশীলতার একটি স্বাভাবিক অংশ হিসেবে বিবেচিত হলেও কিছু মানুষ এটিকে ভবিষ্যতের বৃহৎ ভূতাত্ত্বিক পরিবর্তনের সম্ভাব্য পূর্বাভাস হিসেবে দেখেন। তাদের মতে পৃথিবীর গভীরে সংঘটিত এসব পরিবর্তন একসময় বৃহত্তর মহাজাগতিক ঘটনার দিকে নিয়ে যেতে পারে। অনেকের বিশ্বাস, বিশ্বের প্রভাবশালী শক্তি ও ধনকুবেররা সম্ভাব্য বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কায় বিভিন্ন নিরাপদ স্থানে অত্যাধুনিক বাংকার নির্মাণ করছে। যদিও এর পেছনে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণ উল্লেখ করা হয়, তবু কিছু মানুষ মনে করেন যে তারা ভবিষ্যতের অজানা বিপদের জন্য নিজেদের প্রস্তুত করছে। কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী যখন আল্লাহর নির্ধারিত মহা নিদর্শনসমূহ প্রকাশ পাবে, তখন পৃথিবীর কোনো শক্তি, প্রযুক্তি কিংবা কৃত্রিম নিরাপত্তা ব্যবস্থা কাউকে রক্ষা করতে সক্ষম হবে না। সেদিন নতুন করে ঈমান গ্রহণ করলেও তার উপকারে আসবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তারা কি শুধু এই বিষয়ের অপেক্ষায় আছে যে তাদের কাছে ফেরেশতারা আসবে, অথবা আপনার প্রতিপালক আসবেন, কিংবা আপনার প্রতিপালকের কোনো নিদর্শন উপস্থিত হবে?
যেদিন আপনার প্রতিপালকের কোনো নিদর্শন এসে যাবে, সেদিন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্বে ঈমান আনয়ন করেনি কিংবা ঈমানের মাধ্যমে কোনো সৎকর্ম অর্জন করেনি। বলুন, তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করছি। সূরা আল আনআম 158। অতএব একজন মুমিনের জন্য প্রকৃত প্রস্তুতি হল আল্লাহর দিকে ফিরে আসা, আন্তরিক তাওবা করা এবং সৎকর্মের মাধ্যমে নিজের জীবনকে সাজানো। কারণ কিয়ামতের চূড়ান্ত সময় কখন উপস্থিত হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।